হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মায়ার নবী গো, ওগো নবী, আপনি সোজা হয়ে কেন দাঁড়ান না গো নবী? আল্লাহর নবী বলেন, জাবের, সোজা হয়ে দাঁড়াতে পারি না, পেটে পাথর বাঁধা। যদি সোজা হয়ে দাঁড়াই তাহলে পেটের পাথরটা খুলে পড়ে যায়। জাবের, আজকে একদিন দুই দিন নয়, আজকে 3 দিন যাব তোমার নবীর পেটে কিছু জুটে না। জাবের সোজা দৌড় দিলেন বাড়িতে, জয়া বিবিকে বলতেছেন, বিবি গো, ঘরে কিছু আছে কিনা তাড়াতাড়ি বলো। আমি আর তুমি যদি পেট ভরে খাই আর রহমতের নবীর পেটে যদি পাথর বাঁধা থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখানো যাবে না। মালিক যদি ডাক দিয়ে কই, যাবে, তোমার পেটে খানা ছিল, আমার বন্ধুর পেটে খানা ছিল না, আমার বন্ধু পেটে পাথর বেঁধে রাখছে, কেমন করে তুমি সেটা সইতে পারলা? জাবেরের বিবি কয়, নবী স্বামী গো, অল্প কিছু গোশত আছে, রুটি আছে, তুমি তাড়াতাড়ি মায়ার নবীকে দাওয়াত করে আসো। 3-4 জন মানুষে খাওয়ার মতো আমাদের কাছে রুটি আসে, গোশত আছে। জাবের আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা নবীর কানে কানে ডাক দেয়া বলেন, মায়ার নবী, আজ দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার দাওয়াত গো নবী। আল্লাহর নবী দাওয়াত পাওয়া মাত্রই রহমতের নবী তিনি তো একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না। 1500 সাহাবী নবীর সাথে খন্দকের কাজে লিপ্ত, মদিনার চতুর্দিকে পরিখা খনন করেন, দুশমন যাতে মদিনায় ঢুকতে না পারে। মায়ার নবী, দয়ার নবী উঁচা একটা পাথরের উপরে ওইটা এলান করলেন, সাহাবীরা কাজ বন্ধ করো। সাহাবায়ে কেরাম কাজ বন্ধ করে নবীর দিকে তাকাইলেন। আল্লাহ নবী এবার বলতেছেন, সাহাবীরা শোনো, তোমাদের ভাই জাবের তোমাদেরকে দুপুর বেলা তার বাড়িতে দাওয়াত করেছে। খানা আছে 4 জনের, মায়ার নবী দাওয়াত দিয়া দিছেন 1500। 1500 সাহাবীর দাওয়াত শোনা মাত্রই জাবেরের চোখ গোলা বড় বড় হয়ে গেল। চিন্তায় পড়ে গেলেন, হায়, এখন বুঝি আমার ইজ্জত যায়, আমি এখন কি করব? 4 জনের খাবার 1500 মানুষকে কেমনে খাওয়াবো? জাবের দৌড় দিয়ে আবার বাড়িতে আসলেন, এসে বলতেছি, বিবি, ও বিবি, সর্বনাশ হয়ে গেছে গো বিবি। বিবি কয়, কি হয়েছে? কয়, আমি তো আল্লাহর নবীকে দাওয়াত করেছি, আর রহমতের নবী মায়ার নবী তিনি তো একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না। আমার মায়ার নবী তার 1500 সাহাবীর দাওয়াত করে দিছেন। ও বিবি, তুমি এবার বলো, এখন আমরা কি করব? উপায়টা কি এবার বলো? ভাইরা বন্ধুরা, এটাই হলো হক্কানি পীর বুজুর্গ ওলি আল্লাহ চিনবার উপায় হলো, এরা কোনো সময় খাওয়ার দান্দায় থাকে না, সর্বদা মুরিদানের দিলের দিকে তাকায়, মুরিদের হাতের দিকে হক্কানি পীররা তাকায় না। আল্লাহ নবী একা একা খাইতে পারেন না, খাঁটি ওলি আল্লাহ যারা, এরাও আপনার এই পাশে রাইকা খাইতে পারে না। এটা আলামত। আমাদের সমাজের খাঁটি আল্লাহওয়ালা চিনার উপায় হলো, খাঁটি ওলিরা কোনোদিন মুরিদের হাতের দিকে তাকায় না। ভেজাল্লা ওলি যারা, ভেজাল্লা পীর, যাওয়া মাত্রই মুরিদের হাতের দিকে তাকায়, কি লই আইছে, কি লই আইছে সেদিকে তাকায়। আর খাঁটি ওলি আল্লাহরা মুরিদের দিলের দিকে তাকায়, কোন দিল নিয়ে আইছে, দিলের ভিতরে কি পরিমাণ কালিমা আছে, দিলের ভিতরে কি পরিমাণ অন্ধকার রয়েছে, এই অন্ধকারটা কেমন করে সেটা দূর করব। এটা হলো খাঁটি ওলি আল্লাহ চিনার আলামত। আমার নবী রহমতের নবী যখন নিজে এলান করে 1500 সাহাবীর দাওয়াত করে দিলেন, জাবের দৌড়ায় যখন বিবির কাছে যায়, যখন বিবিকে খবরটা দিয়ে দেয়, বিবি তখন কেমন বুদ্ধিমতী নারী,
কেমন ইমান, কেমন নবীর প্রতি তার ইয়াকিন। জাবিরের বিবি বলতেছে, স্বামী গো ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তোমার একটা কথা জিজ্ঞেস করি গো স্বামী। ও স্বামী বলো, আল্লাহর নবীরে দাওয়াত দিয়েছে কে, আর 1500 সাহাবীরে দাওয়াত দিয়েছে কে? জাবির বলে, আমি তো নবীকে শুধু দাওয়াত দিয়েছি, আর 1500 সাহাবীকে নবী নিজে দাওয়াত দিয়েছেন। এইবার জাবিরের বিবি কয়, স্বামী গো তাহলে আমাদের কোনো টেনশন নাই, টেনশন নাই। যদি মায়ার নবী নিজে দাওয়াত দিয়া থাকেন, আমার নবীর জবানের ইজ্জত আল্লাহ কেমনে রাখবে সেটা আল্লাহ বুঝবে। তোমার জবানে দাওয়াত দেও নাই, দাওয়াত দিয়েছি মায়ার নবী তার পবিত্র জবানে। বন্ধু বন্ধুর ইজ্জত কেমনে রাখবে সেটা বন্ধু জানে, আমরা জানি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কৌনৈন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माह अरबी है, तजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। ও স্বামী যাও যাও, আল্লাহর নবীকে যায় তুমি নিয়ে আসো। জাবের স্ত্রীর কথায় বিবির কথায় মনে শান্তি পেয়ে গেলেন। কত সুন্দর কথা, কত সুন্দর যুক্তি, যে তুমি তো দাওয়াত দাও নাই, দাওয়াত দিয়েছে মায়ার নবী। এইবার নবীর কথার ইজ্জত আল্লাহ কেমনে রাখবে এটা আল্লাহ বুঝে, আমরা বুঝি না। যাও তুমি যাও, যাই আল্লাহর নবীকে দাওয়াত করে নিয়ে আসো। জাবের আল্লাহর নবীর কাছে আসলেন। দুপুর বেলা ঈশা বলতেছেন, নবী গো চলেন দাওয়াত খাইতে চলেন। মায়ার নবী দয়ার নবী 1500 সাহাবী লয়া নবী দাওয়াত খাইতে রওনা দিছেন। বিশাল বড় এক কাফেলা, বিশাল বড় এক বহর নিয়ে নবী দাওয়াত খাইতে রওনা। আল্লাহর নবী তো বুঝতে পারছেন খানা যে কয়েকজনের, কিন্তু নবী দাওয়াত দিয়ে দিছেন 1500। জাবেরের মনে টেনশন, টেনশন তো হবেই। হায় রে জানি কি হয়, হায় জানি কি হয়, ইজ্জত থাকে না যায়, হায় এখন জানি কি হয়। চোখগুলা সর্বদা ভয়ে কাতর। মায়ার নবী আর চোখে তাকায় দেখেন জাবের নবী থেকে একটু দূরে দূরে থাকতেছে। কি যেন টেনশন টেনশন করে। নবী তো বুঝেন জাবের কোন টেনশন করতেছে। দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, জাবের এদিকে আসো, আমি নবীর কাছে, তুমি আসো। আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে কাছে আনলেন। আইনা নবী মুস্কি হাইসা বলতেছেন, জাবের তুমি বুঝি টেনশন করো, তুমি বুঝি টেনশন করো। জাবের টেনশন করো না, আমার আল্লাহর সাথে আমার কথা হইছে। জাবের টেনশন করো না, মালিকের সাথে আমার কথা হয়ে গেছে রে জাবের। তোমার আর তোমার বিবির ইখলাসের বদৌলতে আল্লাহ পাক আজকে অল্প খানার মধ্যে এমন বরকত দিবে, আমার 1500 সাহাবী খাওয়ার পরও খানা শেষ হবে না। জাবেরের চোখ থেকে দর দর করে পানি পড়ে কান্দেন। নবী গো, ও আল্লাহর নবী, আমি তো আপনাকে দাওয়াত দিয়েছি, 3 দিন যাবত আপনার পেটে পাথর বাঁধা গো নবী। আমার তো ভয় হয়, ভয় হয় আমার নবী খানা পায় কি পায় না। নবী বলে, না যাবে, টেনশন করো না, টেনশন করো না। আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ তো ওয়াদা দিয়েছে, বান্দা ইমানটা যদি নির্ভেজাল হয়, আমলটা যদি নির্ভেজাল হয়,
আমি আল্লাহ দুনিয়াতেই তোমারে বরকতের জীবন আল্লাহ দান করবে। ও জাবের, এই ওয়াদা মনে করো আল্লাহ তোমার সাথে করছে। বাড়ির দিকে রওনা দিলেন। যে নবী বলে, জাবের কোথায় তোমার গোশতের পাতিল, কোথায় রুটির পাতিল, আমি নবীকে একটু দেখাও। আল্লাহ নবীর সামনে পাতিলগুলা হাজির করা হয়। আমার নবী রহমতের নবী পাতিলের ঢাকনাটা উঠাইয়া নিজের পবিত্র মুখের একটু লব পাতিলের মধ্যে লাগায়া ঢাকনাটা লাগায়া দিলেন। লাগায়া বলতেছেন, জাবের শুধু নিবা নিবা, কখনো ঢাকনা উঠায়া দেখবা না কি পরিমাণ বাকি আছে। শুধু নিবা নিবা, কখনো দেখবার চেষ্টা করবা না কি পরিমাণ বাকি আছে। এই দিকে তুমি খেয়াল করবা না। বাড়িতে যাইয়াই মায়ার নবী বলতেছেন, আমার 500 সাহাবীর তুমি একবারে বসাও। 500 সাহাবীর একবারে বসানো হলো। জাবের যে বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবী, আপনি একটু বসে যান গো নবী। আল্লাহর নবী কয়, জাবের, ও জাবের, আমি আগে বসবো না, আমি সবার পরে খাইব। আমি আগে খাবো না, সবার পরে খাবো। আমার 1500 সাহাবী খানার পরে যদি খানা থাকে আমি নবী খাবো। আর আমি তো বলেছি আমার আল্লাহর সাথে কথা হয়েছে, তুমি টেনশন করো না। কিন্তু এরপরও মানুষ তো টেনশন হয়নি না, হয় না? খানা হলো 4 জন 5 জন মানুষের, আর মেহমান হাজির হয়ে গেছে 1500। কেমনে কি হবে? আল্লাহর নবী বলে, জাবের, আমার 500 সাহাবীরে তুমি একবারে বসাও। আজকে তোমার বাড়িতে আমি নবী মেহমান না, তোমার বাড়িতে আমার মেহমান হলো আমার সাহাবীরা, আর আমি হলাম আজকে তোমার বাড়ির মেজবান, বাড়িওয়ালা। সুবহানাল্লাহ, জোরে বলুন। বাড়িওয়ালা আগে খায় না রে জাবের, বাড়িওয়ালা পরে খায়, পরে খায়। আমি আজকে খানা খাওয়াবো, তুমি আর আমি খানা খাওয়াবো। জাবের 500 সাহাবীর বসায় দিলেন। এরপরে মায়ার নবী, দয়ার নবী হাঁটেন আর বলেন, জাবের, এখানে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও, এখানে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও। জাবের দিতেছেন দিতেছেন, সাহাবীরা বলতেছেন, নবী গো, আর লাগবে না, আর লাগবে না, একদম তৃপ্তি মিটায় খানা হইছে গো নবী। এইবার দয়াল নবী বলেন, জাবের, আমার আরো 500 সাহাবীরে বসাও। এইবার যখন আরো 500 বসানো হয়, আল্লাহর নবীর কাছে জাবের এইবারও হাতটা অনুনয় বিনয় করে চোখের পানিটা মুছে আর কয়, নবী গো, আমার মা বাবা আপনার উপরে কুরবান গো নবী। ও গো নবী, এবার অন্তত আপনি একটু বসে যান, এখন অন্তত আপনি একটু বসে যান। আল্লাহর নবী কয়, যাবে, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো, আমার মালিকের সাথে কথা হইছে। ওগো নবীজি, অন্তত এখন বসন। নবী কই, না। এইবার 500 সাহাবীর বসাইলেন। মায়ার নবী মাঝখান দিয়ে হাঁটেন আর বলেন, যাবে, এখানে আরো রুটি দাও, ওরে আরো গোশত দাও। জাবের দেন আর নবী দেখায় দেখায় দেন। 1000 সাহাবীর খানা শেষ, আরো 500 বাকি রইছে। এই 500 অবসান। জাবের আবারও অনুরোধ করে, নবী এখনো বসতে রাজি না। নবী কয়, না, সবার শেষে খানা খাবো। বাইরা বন্ধুরা, এইবার দেখা যায় 1500 সাহাবীর খানা শেষ হয়ে গেল। এইবার জাবের টেনশনে পড়ে গেলেন। হ্যাঁ, 4 জন মানুষের খাবার খাইলো, 1500 মানুষ পেট ভরে খানা খাইলো। জানি না পাতিলের মধ্যে গোশত আসেনি না নাই, রুটি আসেনি না নাই। যদি পাতিলে রুটি গোশত না থাকে, আমার মায়ার নবীর আমি কি খাওয়াবো? আমার নবীর তো পেটে পাথর বাঁধা, আমি কোনো না কোনো খান থেকে খানা জোগাড় করতে হবে। হায় মনে হয় পাতিলে নাই, হায় আসেনি না নাই, হায় আসেনি না নাই। এই মনে করে আর মনকে সান্ত্বনা দিতে পারলেন না। দেখার জন্য পাতিলের দিকে দৌড় দিলেন। নবী ডাক দিয়ে বলে, জাবের, যাস না, যাস না, জাবের, যাস না। কিন্তু জাবির মানতে রাজি না। কই, নবী গো, মনরে বুঝাইতে পারি না। ওগো নবী, মনরে বুঝাইতে পারি না, পারি না। আল্লাহ নবী কই, জাবের, যাস না, যাস না, ডাকনা উঠাবি না, ডাকনা উঠাবি না। কিন্তু জাবের মন আর বুঝাইতে পারেন না। যাইয়া তিনি ঢাকনা উঠায় ফেলছেন দেখার জন্য। তাকায় দেখেন, শুরুতে যেই পরিমাণ গোশত ছিল,
ওই পরিমাণ গোশত এখনো আছে, এক জাররা পরিমাণ কমে না। আল্লাহর নবী, রহমতের নবী জাবের কাঁদতেছে আর চোখের পানি মুছতেছে। আল্লাহু আকবার কইয়া জাবের চিৎকার দিয়ে উঠছেন। মায়ার নবী কাছে যে কয়ে, জাবের কি ভুলটা তুমি করছো? যদি আজকে পাতিলের ঢাকনা তুমি না উঠাইতা, একটু ধৈর্য ধরতে পারতা, কি বরকত তুমি দেখছো। আমার আল্লাহর সাথে কথা হইছিল, তোমার এই খানায় এমন বরকত আল্লাহ দিছিল রে জাবের, কি 1400 আর 1500 মদিনার সব মানুষকে যদি আজকে দাওয়াত করে খাওয়ানো হইতো, তবুও তোমার খানা বিন্দু পরিমাণ কমতো না। এমন ঘরের বরকত আমরা সবাই চাইনি না চাই না? রিজিকে বরকত চাইনি না চাই না? নামাজ চাইরা না নামাজ পইরা? নামাজ চাইরা কোনোদিন এমন বরকত আশা করা যায়? নামাজ বাদ দিয়ে এমন বরকত আশা করা যায় না রে গোলাম। হারাম পথে চইলা কোনোদিন এমন বরকত আশা করা যায় না। হারামে কামাই বেশি দিন টিকে না, ঠিক কিনা জোরে বলেন? হারামের কামাই বেশি দিন টিকে না, টিকে না। অশান্তির আগুনে জ্বালায়, ঘরের ভিতরে অশান্তির আগুনে জ্বালায়। এজন্য কম রুজি হোক, হালাল পথে হবে, আল্লাহ বরকত দিয়ে দিবে। বেশি টাকা হারাম দরকার নাই, দরকার নাই। সন্তান কথা শুনবে না, স্ত্রী কথা শুনবে না, এমনকি সন্তান বেলাইনে বেফাতে মদ কুর গাঞ্জা করে হইতে পারে। হারাম করে সন্তান মদ কুর গাঞ্জা কুর হইয়া বাবার গায়ে হাত উঠাইতে পারে, ঠিক না? হারামের এত বদ আসর, এত বদ আসর। কার জন্য তুমি সম্পদ কামাইতেছো? হারাম পথে। যেই সন্তানের জন্য, এই সন্তান তোমার খুনিও হইতে পারে, ঠিক না জোরে বলেন? এই সন্তান তোমার খুনিও হইতে পারে, খুনি, কারণ এটা হারামের বদ আসর। হালাল পথে সম্পদ কামাই, সন্তানকে লালন পালন করো। এই সন্তান কষ্ট করে মানুষ করবা, এই সন্তান মানুষের মতো মানুষ হবে। দেখবেন একদিন সমাজে তোমার ছেলের নামে তোমার নাম উজালা হবে। মানুষ বলবে অমুকের একটা ছেলে, অমুকের একটা সন্তান, কারণ তারে বড় করছো হালাল খাবার খাওয়াইয়া। হালাল খাবার খাওয়াইয়া তার রক্ত মাংস গড়ে তুলছো, তারে বড় করছো। এজন্য তার আচরণে, তার আখলাকে, তার ব্যবহারে সমাজের মানুষ সন্তুষ্ট। আর মানুষও কইব অমুকের একটা ভালো ছেলে, আল্লাহ তার একটা ছেলে দিছে। বহু বাপমার নাম উজালা হয় সন্তানের দ্বারা, আবার বহুর বাপমার নাম ধ্বংস হয় সন্তানের দ্বারা। বাবা ভালো মানুষ ছিল, কিন্তু সন্তান হয়েছে মদখোর, গাঞ্জাখোর, ছিনতাইকারী, সন্ত্রাসী। মানুষ, কত মানুষ এমন বলে না, হাই রে এমন একটা লোকের ঘর, এমন একটা ভালো মানুষের ঘরে এমন একটা খারাপ ছেলে হইছে। কয় কি কয় না? মানুষ আফসোস করে, বাবাটা কত ভালো মানুষ ছিল, বাবাটা কত ভালো মানুষ ছিল। আল্লাহ বলতেছেন, বান্দা এটা আমি আল্লাহর হাতে, এর চাবিকাঠি আমার হাতে। এই কথার উপর তুমি ইয়াকিন রাখো যে এর চাবি আমি আল্লাহর হাতে। চেষ্টা করেও তুমি কোনোদিন ওই পর্যায়ে পৌঁছতে পারবা না, সন্তানকে ওই পর্যায়ে পৌঁছাইতেও পারবা না যদি আমি আল্লাহ না পৌঁছাই। আর এর জন্য শর্ত হলো ইমানটারে নির্ভেজাল করো আর আমলটারে নির্ভেজাল করো। নামাজ পড়ো, হালাল পথে চলো, বিবিরে পর্দার ভিতরে রাখো, মেয়েটারে পর্দার ভিতরে রাখো, মেয়েটারে পর্দার ভিতরে রাখো। স্কুলে যায়, কলেজে যায়, বাবা খেয়াল রাখো মেয়েটা বোরকা পরে যায় কিনা। যদি বাবা চোখের সামনে মেয়ে বোরকা ছাড়া স্কুলে গেল, কলেজে গেল, হাসরের মাঠে এই মেয়ে সবার আগে বাবারে আসামি বানাবে, এই মেয়ে সবার আগে মাকে আসামি বানাবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান বলবে, মালিক আমি এত কিছু বুঝতাম না, আমি ছোট্ট ছিলাম, এত বুঝ ছিল না আমার, কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ, কোন শিক্ষা লাভ করলে পরে তোমাকে চেনা যায়, তোমাকে পাওয়া যায়, কোন শিক্ষায় শিক্ষিত হলে পরে আখিরাত জানা যায়। ও মালিক আমি জানতাম না, জানতেন আমার বাবা আমার মা, কেন তারা আমাকে ওই শিক্ষা দিল না, কেন তারা আমাকে ওই পরিবেশে বড় করলো না। আজ যদি আমি বদ আমলের কারণে
জাহান্নামী হই, আমার বাপ মারে জাহান্নামে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল শাস্তি। এই আদরের সন্তান বাপ মার জন্য ডাবল শাস্তি চাইবো আল্লাহর কাছে, ডাবল শাস্তি চাইবো। তাহলে কোন সন্তানের জন্য আপনি হারাম কামাই করতেছেন, কোন সন্তানের জন্য আপনি অবৈধ পথে টাকা কামাই করতেছেন রে ভাই? এই সন্তানই তো তোমাকে আল্লাহর আদালতে আসামি বানাবে, কাঠগড়ায় দাঁড় করাবে। অতএব নিজের ফিকির করো, বাঁচার ফিকির করো, সন্তানকে হালাল পথে চালাও। রব্বুল আলামিন বলে, বান্দা 1 নাম্বার পুরস্কার তোমার দুনিয়ার হায়াতের জীবন, বরকতের জীবন আমি আল্লাহ বানায় দিব, শান্তির জীবন আমি তোমাকে বানায় দিব। 2 নম্বর পুরস্কার হলো মৃত্যুর পরবর্তীতে, মরণের পরের জীবন, যেই জীবন সম্পর্কে তোমাদের ভয়, আখিরাতের জীবন, যেই জীবন সম্পর্কে তোমাদের ভয়। এত লম্বা সফর কেমনে পাড়ি দিব, কেমনে পাড়ি দিব? ওই আখিরাতের সফরে আমি আল্লাহ কথা দিলাম, যদি 2 শর্ত তোমার মাঝে পাওয়া যায়, আখিরাতের চিরস্থায়ী সফর, যেই সফরের কোনো শেষ নাই, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে তুমি যা কষ্ট করে আমল করেছো, এর চেয়ে 1000 গুণ উত্তম বদলা আমি তোমাকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। 1000 গুণ উত্তম বদলা তোমারে জান্নাতে আমি দিব। সর্বনিম্ন জান্নাতি যে মানুষটা হইব, তারও আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত দিব। আজকে 1 বিঘা জায়গার জন্য তুমি 1 বিঘা জায়গার জন্য রাতের অন্ধকারে শিম সরায় ফেলছো, আসেনি না নাই? 1 হাত জায়গার জন্য তুমি মিথ্যা কথা বলতেছো, 4 আঙ্গুল 5 আঙ্গুল জায়গার জন্য তুমি হাতে লাঠি নিয়ে আনিছো। রব্বুল আলামিন কয়, বান্দা যেই দুনিয়া থেকে তুই আইছো, এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আমি তোমারে দান করব। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ কিতাবের হাদিসের কিতাব, হাদিসের পরিভাষা মুসলসাল বিদ্দেহেক। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ওই মানুষটার জীবনে কোনো নেক আমল ছিল না, ছিল শুধু ঈমান, নির্ভেজাল ঈমান। আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলে পরে আলেম ওলামার ডাকে সবার আগে ময়দানে হাজির হয়েছে। যদিও তার নামাজে কমতি, যদিও তার আমলের মধ্যে ঘাটতি, কিন্তু আল্লাহ রসুলের ভালোবাসা অন্তর জুড়ে ছিল, কোনো ভেজাল ছিল না, খাঁটি। এই মানুষটা 1000 হাজার বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর বদ আমলের সমপরিমাণ শাস্তি জাহান্নামের আগুনে ভোগ করবে। ফার্স্ট চান্সে জান্নাতে যাবে যার আমল নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, তারে আল্লাহ পাক ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবে। আর যার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, তার গুনাহ পরিমাণ শাস্তি জাহান্নামে ভোগ করার পর ঈমানের খাতিরে আল্লাহ তারে একদিন জান্নাত দিবে। লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহ রাসূল বলেন, ওই মানুষটা, মান লা ইয়াদখুলুন নার ফি কলবি মিসকাল যাররাতিন মিনাল ঈমান, যাররা পরিমাণ ঈমানও যার অন্তরে ছিল, সরিষার পরিমাণ ঈমান, তারেও আল্লাহ জাহান্নামের আগুনে চিরকাল জ্বালাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার উস্তাদদের সাথে সুসম্পর্ক রাখবো। মোট কথা, উলামায়ে কেরামের পরামর্শে চলবো, তাহলে মহাদৌলত ঈমান আল্লাহ কুদরতিভাবে হেফাজতে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। হুজুর যে কথা বলে গেছেন, আওয়াবিন নামাজের কথা, ইশরাক নামাজের কথা, তাহাজ্জুদের কথা, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের সাথে যদি আমরা এগুলা পড়ি, তাহলে এই 2টা পুরস্কারের কথা শুনাইলাম। দুনিয়াতে নগদ পুরস্কারও আল্লাহ দিবে, পরকালের জীবনে আল্লাহ পাক বাকি পুরস্কারটাও দিবে। আমরা 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত রেগুলার মসজিদে এসে পড়ব, আর এই যে নফল নামাজগুলির এহতেমাম করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। নাজিল করো আয় আল্লাহ, আমাদের দেশের উপরে শান্তি নাজিল করো।
আয় আল্লাহ সর্বপ্রকার অশান্তি হিংসা বিদ্বেষ দূর করো। আয় আল্লাহ মাওলাই করিম, আখিরি দরখাস্ত আমাদের পক্ষ থেকে লক্ষ্য করে দুরুদ সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমাও, মঞ্জুর। আল্লাহ এই এলাকার মানুষের জন্য এই মাহফিলকে হেদায়েতের ওসিলা বানাও। ওয়া সাল্লাল্লাহু